শাকিব খান মানেই যেহেতু ধামাকা, সেখানে নড়ে চড়ে বসা ছাড়া কি আর কোনো উপায় আছে ভিউয়ার্স? অতীতের সকল রেকর্ড ভেঙে বরবাদ দিয়ে নতুন রেকর্ডের পথে ঢালিউড মেগাস্টার শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের পথে শাকিব খান। আমরা অতীতে যেমনটা দেখেছি, প্রায় সময়ই শাকিব খানের সিনেমা যখন মুক্তি পায় তখনই বন্ধ থাকা অনেক সিনেমা হল খোলে নতুন ব্যবসার আশায়। বিগত সময়ে গত 2-4 বছরে এই ধারাটা কিছুটা কমে গিয়েছিল। 2014 থেকে 2019 এই সময়টাতে আমরা যারা বাংলা সিনেমা দেখেছি আমরা জানি, আমরা যারা বাংলা সিনেমার খোঁজ খবর রাখি তারা তো জানি, এই সময়ে নর্মালি শাকিব খানের যে কোনো সিনেমা, পহেলা বৈশাখ, বিশ্ব ভালোবাসা দিবস, পূজা কিংবা ঈদ, যে কোনো উৎসবে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া মানেই মৌসুমি সিনেমা হল। মৌসুমি সিনেমা হল বলতে যে সিনেমা হলগুলো সবসময় বন্ধ থাকে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যেসব সিনেমা হল চালু হয় সেই সব সিনেমা হলগুলোকেই মূলত মৌসুমি সিনেমা হল বলা হয়ে থাকে। তো আমি যে সময়টার কথা বলতেছি 2014 কিংবা 15 থেকে 2019 পর্যন্ত, এই সময়টাতে শাকিব খানের যে কোনো সিনেমা মুক্তিকে কেন্দ্র করে প্রায় 100-র মতো সিনেমা হল চালু হতো। তখন রানিং সিনেমা হলের সংখ্যা সারা দেশে ছিল অলমোস্ট 250 থেকে 300-র কাছাকাছি, এবং মৌসুমি সিনেমা হল মিলিয়ে হল সংখ্যা দাঁড়াতো 400-র কাছাকাছি। ভাবতে পারেন 2018, 19, 17 সাল এই টাইমও আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কতটা রমরমা ব্যাপার ছিল। শাকিব খানের 3 থেকে 4টা করে সিনেমা প্রত্যেক ঈদে মুক্তি পেত, এবং প্রত্যেকটা সিনেমা 100 করে সিনেমা হলে মুক্তি পেত, মানে প্রত্যেকটা সিনেমা 100 সিনেমা হলে মুক্তি পেত। সো 3টা সিনেমাই তো ভাই 300 হল হয়ে যায়। আর অন্যান্য নায়ক যারা আছে 2-4 জন, তারাও কম বেশি 20-25টা বা 40-50টা করে হল পেত। সব মিলিয়ে 400 সিনেমা হল মানে রানিং থাকতো আর কি প্রত্যেকটা ঈদে। বাট 2019-এর পর যখন করোনা ভাইরাস আসলো, করোনা পরবর্তী সময়ে না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বড় রকমের একটা ধাক্কা খায়। অনেক সিনেমা হল মালিক মনে করেছিলেন হয়তো বাংলাদেশে আর সিনেমা চলবে না, বাংলাদেশে আর সিনেমা ব্যবসা হবে না। সো আমাদের যাদের সিনেমা হল আছে প্রত্যেকটাকে তালা মারো, কিছু কিছু আছে ভেঙে ফেলো, অন্য কিছু করো, এরকম চিন্তাভাবনা করেছে। তো এরকম চিন্তাভাবনায় কাজও হয়েছে। অনেক সিনেমা হল বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে। তার সংখ্যাটা কিন্তু কম না ভিউয়ার্স, তার সংখ্যাটা অলমোস্ট 200। ভাবতে পারেন 2-3 বছর আগেও 400-র কাছাকাছি সিনেমা হল ছিল, সেখান থেকে অলমোস্ট 200 সিনেমা হল বন্ধ হয়ে গেছে, 100-র উপরে সিনেমা হল ভাঙা হয়ে গেছে। তো এই যখন পরিস্থিতি, তখন সিনেমা হল, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, আদৌ সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে কিনা এই নিয়ে যখন সবাই সংশয়ে ছিল, তখনই আবার শাকিব খানের আবির্ভাব। 2023 সালের কুরবানির ঈদে প্রিয়তমা সিনেমা দিয়ে সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা। এর পরের বছর রাজকুমার, তুফান দিয়ে তাক লাগানো ব্যবসা। তারপর তো সিনেমা হল মালিকদের মাথায় হাত, হায় হায় কী করলাম, আমাদের হল আমরা কেন বন্ধ করলাম, কেন ভেঙে ফেললাম, আমাদের কিছু কিছু হল যেগুলো চাইলেই খোলা সম্ভব, মানে ভাঙা হয় না, ভবনটা আছে, সেগুলো আমরা অতি দ্রুতই চালু করব। তো এরপর যেটা হয়েছে, এখন বরবাদ রিলিজকে সামনে রেখে আর মাত্র 27 দিন পরে হচ্ছে রোজার ঈদ। তো এই রোজার ঈদকে টার্গেট করে বরবাদ আসতেছে। বরবাদের টিজার দেখার পর হল মালিকরা নড়ে চড়ে বসেছেন, এবং অনেক সিনেমা হল অলরেডি ঘষা মাজার কাজ শুরু করে দিয়েছেন, এবং ঈদকে টার্গেট করে চালু হতে চলেছে 200 সিনেমা হল। ইয়েস, এটাই শাকিব খানের পাওয়ার, এটাই মেগাস্টারের পাওয়ার। আর এ বিষয়ে একটি নিউজ করেছে চ্যানেল আই অনলাইন, কিছুক্ষণ আগে দেখলাম। সো তাদের এই নিউজটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।